আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম চটজলদি একটি নাস্তা রেসিপি নিয়ে। বাচ্চারা অনেক সময় ভেজিটেবল পছন্দ করে না। আপনি যদি এই নাস্তাটি বানিয়ে দেন তাহলে বাচ্চারা খুব মজা করেই এই নাস্তাটি খেয়ে নেবে। এতে করে ভেজিটেবল এবং ডিম দুটোই ওদের খাওয়া হয়ে যাবে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন দেখে নিই কীভাবে বানাবেন। আমি এখানে বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরের সবুজ যে অংশটা থাকে এটা ফেলে দিয়েছি। এগুলাকে আমি একটা ছুরির সাহায্যে ঝুরি করে কেটে নিয়েছি। এখন আমি বাঁধাকপিগুলোকে ধুয়ে নিব। বাঁধাকপিগুলোকে পানি থেকে ভালোভাবে ঝরিয়ে নিব। এরপর নিয়ে নিচ্ছি গাজর। আমি একটা ভেজিটেবল গ্রেটারের নিচের ছোট ছিদ্রওয়ালা অংশ দিয়ে গাজরটাকে গ্রেট করে নিব। গাজরটাকে এখন আমি বাঁধাকপির এক সাইডে রেখে দিব। এরপর কেটে নিব কাঁচামরিচ এবং পেঁয়াজ। আমি এখানে 4-5টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে নেবেন। পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম এখানে। এরপর এখানে দিয়ে দিব চালের গুঁড়া। আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। আমি রেগুলার চালের গুঁড়াটাই নিয়েছি, আপনারা চাইলে কেনাটাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি নিয়েছি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, প্রত্যেকটাই আমি হাফ চামচ করে নিয়েছি। এরপর দিয়ে দিব রেগুলার সাইজের দুটো ডিম। এখানে আমি 2 ধরনের সবজি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সবজির আইটেমগুলো আর একটু বাড়িয়ে নিতে পারেন, তবে যে সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয় শুধু সেগুলাই ব্যবহার করবেন। এখন আমি প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। খুব শক্ত টাইপের হবে না, দেখে বুঝে নিন কেমন হয়েছে। এরকমটাই চেষ্টা করবেন করতে। যদি খুব বেশি আঠালো হয়ে যায় তাহলে আরো একটা ডিম ভেঙে ডিমের সাদা অংশটা দিয়ে দেবেন। এরপর আমি চুলায় একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে রান্না করব। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। একটা ব্রাশের সাহায্যে সম্পূর্ণ প্যানের মধ্যে তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই মিশ্রণটা এখানে ঢেলে দেব।
একেবারে লো ফ্লেমে। এতে করে 2 থেকে 3 মিনিটের বেশি রান্না করতে লাগবে না। আমি এখন নিচে দিয়ে চেক করে দেখবো, যদি হয়ে থাকে তাহলে উল্টে দেব। নিচের দিকটা দেখেন কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি অপর পাশটাও 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এবার আমি অপর পাশটা উল্টে দেখি কি পর্যায়ে আছে। পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আপনারা চাইলে এই রেসিপিটা করে বাচ্চাকে কিন্তু টিফিনেও দিতে পারেন, সকালের নাস্তায়ও রাখতে পারেন, অথবা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন মজাদার এই নাস্তাটি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।